এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ইসলাম ও ধর্ম নিরপেক্ষতা প্রসঙ্গ। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ধর্ম প্রসঙ্গ আমাদের সমাজে বহু কাল থেকেই চলে আসছে। ধর্ম বিষয়ে তো অনেক কথা আছে, নানা ধর্ম আছে। ধর্মের ব্যাখ্যাও তো একরকম নয়। ধর্মকে কেউ শুধু উপাসনার বিষয় মনে করে, কেউ বা জীবাত্মা পরমাত্মার মিলনের বিষয় মনে করে, আবার কেউ বা জীবনযাপনের পদ্ধতি কেউ মনে করে থাকে ধর্মের বিষয় হিসাবে। তো এই প্রসঙ্গে ইসলামেরও একটি সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং ব্যাপক বক্তব্য আছে। আধুনিক বিশ্বে, বিশেষ করে ইউরোপীয় রেনেসাঁর পরে, শিল্প বিপ্লবের পরে আরেকটি প্রসঙ্গে এসছে ধর্মের পাশাপাশি, সেটা হলো ধর্ম নিরপেক্ষতা। এখানে মজার বিষয় হলো ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যাও একরকম নয়। তাই আমাদের ব্যুৎপত্তিতে যেতে হবে। যেমন আমাদের সমাজে ধর্ম নিরপেক্ষতা বলতে কেউ কেউ এভাবে বোঝান যে যার যার ধর্ম সে পালন করবে। আবার কেউ কেউ বলেন যে আমাদের জীবনযাপনের সাথে ধর্মের সম্পর্ক খুবই কিঞ্চিত, নির্দিষ্ট কিছু বিষয়। আবার কেউ বলেন ধর্ম তো দর্শন, জীবনযাপন সম্পর্কে মানুষের যে দৃষ্টিভঙ্গি, যে বোধ, বিশ্বাস, আকাঙ্ক্ষা, সেই সব বিষয় তো চলে আসে ধর্মের প্রসঙ্গে। এই নানাবিধ কথা আমাদের মাঝে আসে। আমরা যদি মূল বিষয় জানতে চাই, গভীরে যেতে চাই, তাহলে আমাদের ব্যুৎপত্তিগত জ্ঞান প্রয়োজন, ইতিহাস চর্চা প্রয়োজন। খুব সীমাবদ্ধ প্রকোষ্ঠ থেকে যদি আমরা বুঝতে চাই, তাহলে বোধহয় সম্পূর্ণ বিষয় এবং ব্যাপক বিষয় ঠিকভাবে বোঝা যাবে না। এই জন্যই তো আমাদের আজকের আলোচনা। বিজ্ঞ আলোচক ডক্টর মশিউর রহমান আপনার সাথে। প্রথমেই দুটি শব্দ, একটি ধর্ম আর একটি ধর্ম নিরপেক্ষতা। এই দুটি শব্দকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। শব্দ দুটির মাঝখানে একটা বিস্তর তফাৎ দেখবেন। ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে দেওয়া হয়েছে, আর ধর্ম নিরপেক্ষতা হচ্ছে একটা ফিলসফি, দ্যাট ইজ মানুষের তৈরি একটা ফিলসফি। এ দুটোর মধ্যে আপনি বুঝতেই পারছেন একটা বিস্তর তফাৎ। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকাই, তিনি বলছেন তার কাছে একটা মাত্রই গ্রহণযোগ্য ধর্ম, সেটা হচ্ছে ইসলাম। সূরা মাইদার 3 নম্বর আয়াতে দিন হিসাবে আল্লাহ ইসলামকে মনোনীত করলেন, এবং সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলাম শব্দটা আসলে কি? আমরা যদি প্রায় 1290 সালের দিকে দেখি, একজন অ্যারাবিয়ান পণ্ডিত যার নাম ইবনে মনসুর, তিনি একটা অ্যারাবিয়ান ডিকশনারি লিখেছিলেন। সেখানে ইসলাম শব্দটার অর্থ, এর রুট হচ্ছে কি, এটা একটা ক্রিয়াবাচক শব্দ, ইস্তাসলামা থেকে আসা শব্দ। এবং পাশাপাশি যদি আমরা কতগুলি শব্দ দেখি, একটা ইসলাম, ইস্তাসলামা, তাসলিম, আসলাম, এই সবকটা শব্দের অর্থ হলো
আত্মসমর্পণ, সঁপে দেয়া বা সাবমিশন, অথবা আপনার সিদ্ধান্ত আপনি গ্রহণ করলেন যে আপনি এখানে আপনার সমস্ত কিছু, আপনার সমস্ত কাজ, সমস্ত কিছু অর্পণ করবেন, এই অর্থটা। আর আমরা সাধারণভাবে ইসলাম বলতে বুঝি যে ইসলাম অর্থ হচ্ছে শান্তি, কিন্তু শান্তি শব্দটা আসছে সালাম থেকে। এখন আমরা যাই, একটা গোষ্ঠী সারা পৃথিবীতে দেখবেন যে এই ধর্মটা সম্প্রদায় হিসাবে কিন্তু ব্যাখ্যা করে, যেমন সাম্প্রদায়িক শক্তি। ইসলাম কিন্তু সম্প্রদায় না, ইসলাম একটা রিলিজিয়ান। আপনি দেখবেন এই আল মানিউন শব্দটা অর্থ আমরা যেটা বলি যে ধর্মনিরপেক্ষতা, এটা কিন্তু কোরআনে কোথাও পাবেন না। এটাতে ইংরেজিতে বলা হয় সেকুলারিজম। হ্যাঁ, সেকুলারিজম। আচ্ছা, আমরা যদি দেখি সম্প্রদায় বলে তাইফাতান, এই শব্দটা আপনি পাবেন না। আমরা উম্মত হিসেবে, জাতি হিসেবে কোরআন মজিদে এই শব্দগুলি পাই। এখন শব্দ যেটা হচ্ছে যে মূল যে ইজম আমরা যে বলি সেকুলারিজম, সোশ্যালিজম, এই ইজম অ্যাকচুয়ালি এর একটা মাল্টিপল একটা মিনিং আছে, একটা ডক্ট্রিন যেটা আমরা বলি, এটা হলো বিলিভিং ইন এ সিস্টেম, ইন এ ডক্ট্রিন, ইন এ ফিলসফি, এই ইজম। এখন আমি আসি সেকুলারিজম। সেকুলারিজম শব্দটা প্রথম কিন্তু পৃথিবীতে আনে জর্জ জ্যাকব হলিওক। তিনি ছিলেন একজন ব্রিটিশ এডিটর এবং 1846 থেকে 1861 পর্যন্ত তিনি একটা পত্রিকা চালাতেন। এই পত্রিকার নাম ছিল রিজনার। তার সময়কাল ছিল আপনার জন্ম থেকে 1817 থেকে 1906 সাল পর্যন্ত। মজার বিষয় হচ্ছে, আপনি জানেন তখন চার্চের একটা প্রচণ্ড প্রতাপ ছিল। তাদের সমস্ত কিছু দেখা যায় যে রেশনাল জিজ্ঞাসা সায়েন্সের সাথে একটা বিরোধ ছিল ওদের। এই জর্জ জ্যাকব হলিওক যে ফিলোসফিটা চালু করতে, কিন্তু 1851-এ একটা শব্দ দিলেন সেকুলারিজম, 1878-এ দিলেন জিঙ্গোইজম, মানে এক্সট্রিম ন্যাশনালিজম, মানে উগ্র আপনার জাতীয়তাবাদ, যেটা এই দুটা জিনিস। এখন তিনি মিনিং করলেন সেকুলারিজমের সেপারেশন অফ স্টেট ফ্রম রিলিজিয়ান। আপনি খেয়াল করবেন, রাষ্ট্র থেকে ধর্ম আলাদা, ধর্ম টোটালি বিচ্ছিন্ন, রাষ্ট্রের সাথে কোনো কিছুর সম্পর্কিত না, এর সাথে সম্পর্কিত করা যাবে না। সিভিলিয়ান হ্যাজ নো রাইট টু পার্টিসিপেট ইন রিলিজিয়াস অ্যাক্টিভিটিস। অত্যন্ত কঠোরভাবে তিনি বললেন যে এটা হবে যে সেকুলারিজমের মূল প্রিন্সিপাল। আর ফলশ্রুতিতে পরবর্তীতে তিনি কিন্তু জেল খাটেন, প্রায় 6 মাস কিন্তু জেলে ছিলেন এই ভদ্রলোক। তো আমরা তাহলে তার এই জিনিসটা যদি আমরা দেখি, এবং মজার বিষয় হলো যে আরও কতগুলি যদি আপনার ডিকশনারি দেখি, তখন আমরা বুঝতে পারবো যে আসলে সেকুলারিজমের অর্থ পৃথিবীর কোথায় কোথায় কিভাবে ডিফাইন করা হয়েছে। আপনি সেকুলারিজম প্রসঙ্গে বিভিন্ন অর্থ এবং ব্যাখ্যার প্রসঙ্গে কথা বললেন। আমাদের দেশে তো আমরা দেখছি যে সেকুলারিজমের যে শব্দটা, এর বাংলা অনুবাদ করা হয় ধর্ম নিরপেক্ষতা। আবার আমরা যদি ইংরেজি ডিকশনারি অনুবাদ করতে যাই, তাহলে আমরা বুঝতে পারবো এখানে চলে আসছে ইহলৌকিকবাদিতা। যে ইহলৌকিক যে বিষয়টা আছে, এই ইহলৌকিককে কেন্দ্র করে আমাদের যাবতীয় চিন্তা ভাবনা, রাষ্ট্র প্রশাসন সব কিছু চলবে। এখানে পরলোকের বিষয়গুলো তেমন প্রাসঙ্গিক নয়। তো এই যে নানা রকম ব্যাখ্যা সেকুলারিজমের, এ ব্যাপারে কি বলবেন? যেটা প্রথমে বললাম যে তার যে প্রিন্সিপাল ছিল সেপারেশন অফ স্টেট ফ্রম রিলিজিয়ান। আপনি ধর্মের বিপরীত হচ্ছে অধর্ম। তা আপনি একটা জিনিস দেখবেন, এই ধর্মকে কাউন্টার করার জন্য আপনি একটা হাতিয়ার তৈরি করলেন যে এটা বহু পুরানো, এটা এখন আমাদের অচল। আমরা হচ্ছে আধুনিক সমাজ, অর্থাৎ আমরা প্রগতিশীল, প্রগ্রেসিভ সোসাইটি যেটা বলে, এই নামে আপনি একটা জিনিস কিন্তু বেসিক ডিফারেন্স দুজনের মধ্যে দেখবেন, যে ধার্মিক সে কিন্তু তার ধর্ম প্রচার করে এবং অধার্মিক যারা তাদের আহ্বান করে। কিন্তু সেকুলারিস্ট বা অধার্মিক যারা, তারা কিন্তু ধার্মিক যারা তাদের ধ্বংস কামনা করে এবং মানে নির্মূল করতে চায়। দুইটা ফিলোসফিতে কিন্তু একেবারে আলাদা। আচ্ছা, যেটা এই যে দুজনের দুরকম ফিলোসফি, আমরা কিন্তু সারা পৃথিবীর দিকে যদি দেখি, এবং এটা কমিউনিয়াল ইভিল বলা হচ্ছে, সাম্প্রদায়িক শক্তি বলা হচ্ছে, এইভাবে বিভিন্নভাবে কিন্তু এটা ডিফাইন করা হচ্ছে। এখন আমরা মূল জায়গাটাতে আসি যে সেকুলারিজমের ডেফিনেশন যদি আমরা কলিন্স কনসাইজ ইংলিশ ডিকশনারিতে দেখি, একটু ডেফিনেশনগুলি দেখিনি তাহলে আরও ক্লিয়ার হবে। সেটা হচ্ছে দ্যাট রিজেক্টস রিলিজিয়াস ফেইথ অ্যান্ড ওয়ার্শিপ। আপনি একটা বিশ্বাস করবেন
এবং উপাসনা করবেন সেটা কিন্তু রিজেক্ট করে দিচ্ছে, এক নাম্বার। দেন ইট ডাজন্ট অ্যালাউ রিলিজিয়ন টু প্লে রোল ইন সিভিল অ্যাফেয়ার্স। আপনার ঘুম থেকে উঠবেন, আপনার প্রতিটা কাজে ধর্মের যে ব্যবহার, আচার অনুষ্ঠান, আপনি যে নামাজ পড়বেন, এগুলি কিন্তু শুধু ইসলামের কথা বলছি না, টোটালি রিজেক্ট করে দিচ্ছে কিন্তু কলিন্স কনসাইজ ইংলিশ ডিকশনারিতে। এরপর আমরা আসি যে কলিন্স আমেরিকান ইংলিশ ডিকশনারি, যেটা তাতে কিন্তু প্রায় একই রকম শব্দ ব্যবহার করে, দ্যাট রিজেক্টস অল ফর্ম অফ রিলিজিয়াস ফেইথ অ্যান্ড ওয়ার্শিপ। একই কথা কিন্তু আমরা দেখলাম। আমরা যদি এরপরে আসি যে কলিন্স ইংলিশ ডিকশনারি, এখানেও যে একটা ফিলোসফিক্যাল অ্যান্ড পলিটিক্যাল স্ট্যান্ড নিয়ে বলছে যে সেপারেট রিলিজিয়ন ফ্রম আদার অ্যাসপেক্ট অফ হিউম্যান লাইফ। তাহলে এখানে দেখছেন মানুষের জীবনে প্রতিনিয়ত যে কাজগুলি করে, কোনো কাজের মধ্যে কিন্তু আপনার রিলিজিয়ন থাকবে না। এরপরে যদি আমরা দেখি অক্সফোর্ড লার্নার্স ডিকশনারিতে, এখানে বলা আছে বিলিভ দ্যাট রিলিজিয়ন শুড নট বি ইনভলভ ইন দ্য অর্গানাইজেশন, সোসাইটি অ্যান্ড এডুকেশন। আমাদের আজকে যে বিষয় ইসলাম ও ধর্ম নিরপেক্ষতা প্রসঙ্গ, আপনি বলছিলেন পাশ্চাত্যের উদাহরণ টেনে যে যাবতীয় জীবনের যে বিচিত্র সম্পর্ক সূত্র, তার সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। বা আমাদের স্বদেশের অনেকে বলেন, এভাবে বোঝাতে চান যে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা হলো যার যার ধর্ম সে পালন করবে, কারোর উপর কোনো জবরদস্তি নেই, একটি প্রসঙ্গ বলা হয়। আবার কেউ কেউ বলেন ধর্ম বলতে তো অত কিছুর কি প্রয়োজন, কিছু উপাসনা আরাধনা করলে তো হয়ে যায়, তাহলে পরলোকের সাথে এর সম্পর্ক কী হবে, যে নানা বিষয় আছে। তো আবার কারো কারো বক্তব্য থেকে, তির্যক মন্তব্য থেকে বোঝা যায় সেকুলারিজম বোধ হয় মানুষকে ধর্ম থেকে বিচ্ছিন্ন হতে বলে। তো এই সামগ্রিক বিষয়ে আপনি কি বলবেন? আবারও ধন্যবাদ। তা আমি আরও কয়েকটা ডেফিনিশন দিই যাতে সুবিধা হবে। আমরা এর আগে কিছু ডেফিনেশন বললাম বিভিন্ন ডিকশনারির। আমরা একটা ডেফিনেশন দিই ফ্রি ডিকশনারি থেকে। এখানে বলা হচ্ছে একটা সেকুলারিজমকে বলা হচ্ছে এটা একটা পলিটিক্যাল বিলিভ দ্যাট সেপারেশন অফ চার্চ ফ্রম স্টেট। প্রথম যে জ্যাকব হলিওকের কথা বললাম, সে সময় কিন্তু চার্চের প্রচণ্ড দাপট ছিল। এখানে চার্চ বলতে কিন্তু রিলিজিয়ান বোঝানো হচ্ছে, যে ধর্ম থেকে স্টেট টোটালি আলাদা হয়ে যাচ্ছে, এরকম একটা। তার মানে ধর্মের কিন্তু সেকুলার স্টেটে কিন্তু ধর্মের অস্তিত্ব থাকছে না অ্যাকর্ডিং টু ফ্রি ডিকশনারি। আপনি যদি মারিয়াম ওয়েবস্টারে দেখেন, এখানে দেখবেন যে রিলিজিয়ান অ্যান্ড রিলিজিয়াস কনসিডারেশন শুড বি ইগনোরড। দ্যাট যে কোনো কিছুতে আপনি একটা উদাহরণ দিবেন, মানুষকে বোঝাবেন, বলবেন, কোনো কিছুতে আপনি এটা রেফারেন্স হিসাবে ধর্ম আসবে না, ধর্মীয় কথা আসবে না। আবার যদি আপনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা দেখেন, এখানে একটা টোটালি পলিটিক্যাল প্রিন্সিপল দ্যাট সেপারেট রিলিজিয়ান ফ্রম আদার অ্যাসপেক্ট অফ হিউম্যান লাইফ। এখানে আপনার বিশাল জীবনের কোনো জায়গায় আপনার ধর্ম থাকবে না। একটা প্রশ্ন দেখেন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে ডেফিনিশন, এইভাবে আপনি যে কটা অন অ্যান্ড অন যত আপনি ডিকশনারিতে, এখন বাংলাদেশে যত ডিকশনারি পাওয়া যায় তাতেও আপনি একই জিনিস দেখবেন। প্রসঙ্গ হলো দুটা, একটা হলো সেকুলারিজম আর একটা হলো ধর্ম নিরপেক্ষতা। আমি যে কটা বললাম সব কিন্তু সেকুলারিজমের ডেফিনিশন দিলাম। যদি অন্য কেউ সেকুলারিজমের অর্থ অন্যভাবে ধরে, ধর্ম নিরপেক্ষতা না আলাদা। কিন্তু একটা প্রশ্ন দাঁড়ায়, শব্দটা যে তৈরি করলো জর্জ জ্যাকব হলিওক, তিনি কিন্তু ডিফাইন করলেন, তিনি কি বললেন? তিনি এটা হলো আপনার ভাইটাল প্রিন্সিপাল কিন্তু এটা, যেমন ইকুয়াল টু এমসি স্কোয়ার, আপনি কিন্তু এর মিনিংটা চেঞ্জ করতে পারবেন না। আপনি যেটা বলেন দ্যাট উড বি রং। তো সুতরাং আমরা যেভাবেই বলি না কেন, এখন সমস্যাটা হচ্ছে এই ইউরোপিয়ান সিভিলাইজেশন আপনি দেখলেন কেন, ওরা দেখলো যে তাদের কিছু কাজে ধর্ম বাধা হয়ে দাঁড়ায়। যে সোসাইটি বিল্ড আপ করতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে, তারা সেভাবে চলতে চায় না। সো তারা রিলিজিয়ান তাদের কিন্তু প্রতিপক্ষ। সেকুলার স্টেটে রিলিজিয়ান কখন কিন্তু ফ্রেন্ডলি বা সহাবস্থান না, আপনি এটা রাইটলি অ্যাসেস করতে হবে। রিভেলটি কিন্তু তারা শত্রু হিসাবে কিন্তু রিলিজিয়ানটা ট্রিট করে। অতএব আপনি কথাগুলি শুনবেন, সাম্প্রদায়িক শক্তি, কমিউনাল ইভিল বলবেন, হ্যাঁ ফান্ডামেন্টালিজম বলেন, কিন্তু ইসলাম তো ফান্ডামেন্টাল না। একটা জীবন ব্যবস্থা, আপনি জীবন থেকে মৃত্যু পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে ঘুমানো পর্যন্ত আপনার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি দেখালেন। এইটা হচ্ছে ইসলাম। এর মধ্যে কিন্তু জবরদস্তি নাই। কেউ যদি এর ছায়াতলে আসে, পালন করে,
আমরা জানি আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাবো, আর যদি তা না করে পরিণামটা হবে অত্যন্ত ক্ষতিকর। বিভিন্ন প্রসঙ্গে সংক্ষিপ্তভাবে আপনি যে কথা বলছিলেন তাতে তো উপলব্ধি করা যায় যে ধর্ম নিরপেক্ষতার যে অনুবাদটা আমরা করলাম সেকুলারিজম শব্দটাকে, সেটা তো পাশ্চাত্যের বিষয়, আমাদের বিষয় নয়। আবার আমাদের দেশে একরকম ব্যাখ্যা হয়, তারা বলেন কেউ কেউ যে ধর্মনিরপেক্ষতা আসলে ধর্মের স্বাধীনতাকে স্বীকার করছে। ধর্মনিরপেক্ষতা এমন একটা বাতাবরণ বা পরিবেশ সৃষ্টি করছে যে প্রত্যেকে তার ধর্ম, অর্থাৎ যে যার ধর্ম পালন করতে পারবে। তাহলে এই যে ব্যাখ্যাটা, এটা তো পাশ্চাত্যের যে সেকুলারিজম যারা ফাদার, যারা এটার ব্যুৎপত্তি ব্যাখ্যা করেছে, তাদের সাথে তো মিলছে না। আমাদের দেশে যে ধারণাটা একটা পোষণ করা হয় সেটা হচ্ছে যে ধর্মীয় স্বাধীনতা, যে যার যার ধর্ম পালন করবে। ইসলাম কিন্তু আল্লাহর পথে আহ্বান করে, সে কিন্তু জোর করে না। এই কথাটা তো সূরা কাফরুনে আছে যে তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করব। এখানে ফিউশন বা মিশ্রণ হবে না। এখন হচ্ছে কিন্তু ইসলামের কথা, ইসলামেরই কথা, কিন্তু সেকুলারিজমের মূল কথা তো এরকম নয়। এখন আপনি যদি মনে করেন যে আপনার ধর্মীয় অনুষ্ঠানে আমি যাব, আপনার ধর্ম আমিও পালন করব, এটা রং আইডিয়া। এই ধারণাটা পৃথিবীতে প্রথম দিল কে, এটা আপনার বুঝতে হবে। কিন্তু সেটা হলো সেকেন্ড রামসিস সেতিনেপ্রা। আর তার শুরুটা করতে গেলে 18 ডাইনেস্টি ইজিপশিয়ান সিভিলাইজেশনে জানেন 4th আমেনহটেপ। এই 4th আমেনহটেপের সময়কাল ছিল 1351 থেকে 1334 পর্যন্ত বিসিই। তিনি তার রাজত্বের 5ম বছরে হঠাৎ চিন্তা করলেন যে না, আই বিলিভ ইন ওয়ান গড। তোমরা যে হাজার হাজার দেবদেবীর উপর, তখন কিন্তু মেইন 9টা দেবতার উপাসনা করা হতো। এত হাজার হাজার দেবদেবী নাই, থাকলে একজন আছে, তা নাহলে একটাও নাই। তখন তিনি তার এই ফিলোসফি কিন্তু চালু করলেন। তার যে রাজধানী থেবিস থেকে তিনি আমারনাথে চলে আসলেন এবং তার ওটা নাম চেঞ্জ করে আখিটাটের নাম দিলেন। এটা ওয়াননেস অফ গডের সাথে তিনি কিন্তু তার নিজের নামও চেঞ্জ করলেন, আখেনাটুর নাম দিলেন তিনি নাম। দ্যাট ইজ ওয়াননেস অফ গডের এই জিনিস। আমরা যেমন ওয়াহিদ শব্দটা ব্যবহার করা হয় অ্যারাবিকে। তো তখন হলো কি, রাজ্যে একটা বিশৃঙ্খল অবস্থা। যারা এই যে উপাসনা করত, মূর্তি তৈরি করত, এই যে একটা বছরব্যাপী তাদের বিভিন্ন কাজকর্ম থাকতো, এটা তো বন্ধ হয়ে গেল। দেন রাজ্যের মধ্যে একটা অশান্তি তৈরি হলো এবং তার পরবর্তী তার যে ছেলে টুটেনখামন, তিনি কিন্তু এটা সামাল দিতে পারলেন না, অনেক চেষ্টা করলেন। এবং তারপরে যে তার ছেলে হরেনহোপ, যেটা আপনার 1294 পর্যন্ত বিসিই পর্যন্ত এই কিন্তু এই অবস্থা থাকে। এরপরে 18 ডাইনেস্টি যখন শেষ হয়, 19 ডাইনেস্টির ফার্স্ট রামসিস, যে এটা এর নাম হচ্ছে ম্যানফিটাইর নাম। এই ম্যানফিটাইর প্রথম প্রায় 2 বছর রাজত্বকাল ছিল, তিনি কিন্তু এটা কন্ট্রোল করতে পারেন নাই। তার ছেলে সেতি ম্যানফিটাইর এবং তার ছেলে সেকেন্ড রামসিস, যে কোরআনে যার নাম বলা হয় ফেরাউন, তার সময় তিনি একটা কাজ করলেন, বড় বড় দলগুলি ছোট ছোট দলে বিভক্ত করে দিলেন। পৃথিবীতে দল ভাঙার কাজ কিন্তু প্রথম পৃথিবীতে ফেরাউন এই কাজটা করে এবং ছোট ছোট অংশে বিভক্ত করে দেয়। দেন সে বলল, ওকে তোমরা যা করতে তাই করো, আজকে থেকে তোমাদের ধর্মীয় স্বাধীনতা দেয়া হলো, তোমরা তোমাদের ধর্ম যেভাবে পালন করতে ঠিক সেভাবে করতে। সো দ্যাট ওয়াজ দ্য স্টেটমেন্ট। আপনি যদি বলে যে যার ধর্ম পালন করবে, দ্যাট ওয়াজ দ্য স্টেটমেন্ট অফ সেকেন্ড রামসিস সেতিনেপ্রা। কোরআনে দ্য কার্স ফেরাউন, এই শব্দটা কিন্তু ফেরাউনের। একটু সতর্ক হতে হবে যে আপনি কোন রাস্তায় থাকবেন, যে আপনি কি ফেরাউনের ফেলো হবেন, আপনি কি জ্যাকব হলিউকের ফেলো হবেন, না প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেলো হবেন। এইটা আপনার মাথায় থাকতে হবে। আপনি যদি এই অস্তিত্ব শুরুটুকু জানেন, তখন আপনার মুখে কখনো সেকুলারিজম উচ্চারিত হবে না। কারণ ইট ইজ নট দ্য ফেলো অফ ইসলাম, ইট ইজ নট দ্য প্রিন্সিপাল অফ ইসলাম, ইট ইজ দ্য প্রিন্সিপাল অফ জর্জ জ্যাকব হলিউক অ্যান্ড দ্য গ্রেট কার্সড ফেরাউন। আপনার বক্তব্য থেকে বেশ কিছু বিষয় স্পষ্ট হলো। এখন আমি তো আমার স্বদেশ থেকে দেখব, আমার বাংলাদেশ, আমার স্বদেশে যে জনপদ আছে, আমরা তো জানি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ,
বাংলাদেশে প্রায় 90% মুসলিম হওয়ার পরেও এখানে আমাদের অন্য ভাইরা আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, এখানে যে যার ধর্ম পালন করছে। কিন্তু আপনি তাত্ত্বিকভাবে বা ইতিহাসের নিরিখে বিবেচনা করলে সেকুলারিজমের একটি সুস্পষ্ট বক্তব্য আছে, জীবনযাপনের রাষ্ট্রে যেখানে ধর্মের কোনো স্থান নেই, ধর্ম থেকে মানুষকে বিচ্ছিন্ন হতে হবে, এটা মূলে গেলে এই বিষয় পাওয়া যায়। কিন্তু আমাদের দেশে আবার যেভাবে ব্যাখ্যা করা হয় যে আমরা যার ধর্ম পালন করব, এটা তো ইসলামেরই কথা। সূরা কাফিরুনে ইসলামে আরেকটি বিষয় স্পষ্ট করা হয়েছে, যেখানে ফেডারেটিং ক্যারেক্টার, হিন্দু ধর্ম পালন করবে, বৌদ্ধ ধর্মে পালন করবে, মুসলমান ধর্ম পালন করবে, যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা তাদের মতো তাদের ধর্ম করবে। এখানে স্বাধীনতা আছে, এটা ফেডারেটিং ক্যারেক্টার। কিন্তু এখানে ফিউশন নেই, মিশ্রণ নেই। কিন্তু আবার মিশ্রণের কথাও শোনা যায়, আবার জীবনযাপন থেকে রাষ্ট্র থেকে ধর্মকে বিচ্ছিন্ন করতে হবে সেটাও শোনা যায়। আবার এটাও শোনা যায় ধর্ম তো ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত তার যে প্রকোষ্ঠ সেখানে সে কিছু উপাসনা করবে। এই নানাবিধ বিষয়ের সংমিশ্রণের বোধহয় একটা কুয়াশা বা কুঝটিকা সৃষ্টি হয়েছে। তো এই বিষয়ে বোধহয় আমাদের আরও কথা বলতে হবে, দ্বিতীয় পর্বে এ নিয়ে আমরা আরও কথা বলবো। তবে বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে আমরা বলতে পারি, সব আলোচনা তত্ত্বের বা বিতর্কের পরে মানুষ তো তার মতো জীবনযাপন করবে। মানুষের মধ্যে তো সৃষ্টি স্রষ্টা ভাবনা আছে, তো যে যারটা পালন করবে সেখানে কোনো আরোপ থাকবে না, বল প্রয়োগ থাকবে না। এ কথা দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করি। ডাক্তার মাশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রসঙ্গটি খুব সহজ এবং সরল নয়, ইসলাম ও ধর্ম নিরপেক্ষতা প্রসঙ্গ। কারণ সেকুলারিজম শব্দ যেখান থেকে এসছে, সেখানে যারা এটা উদ্ভাবন করেছেন তাদের তত্ত্ব ছিল, দৃষ্টিভঙ্গি ছিল, সেটা একটা বিষয়। পরে এই শব্দ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, বাংলাদেশে এসছে, অনুবাদ হয়েছে, এখানে অনেকে কথা বলেছেন, কথা কিন্তু একরকম হচ্ছেন না। তা আমাদের বোধহয় আরও কিছু কথা বলতে হবে দ্বিতীয় পর্বে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।